ফিতরা কেন দিব? কি কাজ এই ফিতরার? হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন, فرض رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر طهرة للصائم من اللغو والرفث وطعمة للمساكين. হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, فرض رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং যাকাতুল ফিতরকে ফরজ করেছেন। কি করেছেন? ফরজ করেছেন। কে করেছেন? কথা বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। আল্লাহর নবী নিজে যাকাতুল ফিতরকে ফরজ করেছেন। কেন ফরজ করেছেন? তুহরাতান লিস-সাইমি মিনাল লাগবি ওয়ার রাফাথি। আমরা এই যে রোজা রাখলাম এক মাস সিয়াম সাধনা করতে গিয়ে আমাদের অনিচ্ছায় ইচ্ছায় ভুল ত্রুটি হয়েছে কি হয়নি বলেন? আমরা ইচ্ছায় অনিচ্ছায় মিথ্যা কথা বলছি কি বলি নাই? চোখের গুনাহ হয়েছে কি হয় নাই? কানের গুনাহ হয়েছে কি হয় নাই? আল্লাহর নবী বলেন, এই যে এক মাস তোমরা সিয়াম সাধনা করলে, ইচ্ছায় অনিচ্ছায় তোমাদের অনেক ভুল ত্রুটি হয়েছে। এই ভুল ত্রুটি থেকে পবিত্র করার জন্যে, এই ভুল ত্রুটি থেকে রোজাদার ব্যক্তিকে পাক সাফ করার জন্যে আল্লাহ তাআলা তোমাদের উপর সদকাতুল ফিতর কিংবা যাকাতুল ফিতর কিংবা ফিতরাকে ফরজ করেছেন। সুবহানাল্লাহ। এই ফিতরার মাধ্যমে তোমাদের ইচ্ছায় অনিচ্ছায় রোজার যে ভুল ত্রুটি হয়েছে, ছোটখাটো সেই সব ভুল ত্রুটিকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। 2 নাম্বার হলো ওয়াতুমাতান লিল মাসাকিন। ঈদের দিনে সকলেই আনন্দিত থাকে, সকলেই ঈদ উদযাপন করে, কিন্তু আমার বাড়ির প্রতিবেশী, তার ঘরে আজকে খাবার নেই। আমার ঘরে তো বাহারি আইটেমের খাবার রয়েছে, হরেক রকমের খাবার দিয়ে আমার ঘর আজকে ভরপুর। আমার সন্তান নতুন কাপড় পরে সে আজকে আনন্দিত, আমার স্ত্রীর গায়ে আজকে নতুন পোশাক, সেও আজকে আনন্দিত, আমার গায়েও আজকে নতুন পোশাক, আমিও আজকে আনন্দিত। কিন্তু আমার প্রতিবেশী, তার ঘরে খাবার নাই, তার শরীরে জীর্ণ শীর্ণ পোশাক, তার স্ত্রীর নতুন পোশাক নেই, তার সন্তানের জন্য নতুন পোশাক নেই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈদ হলো একটা আনন্দের দিন, আনন্দ ঘন মুহূর্ত। কেউ খাবে তো কেউ খাবে না, কেউ পড়বে তো কেউ পড়বে না, এমনটা হতে পারে না। ওয়াতুমাতান লিল মাসাকিন। ধনাঢ্য ব্যক্তি যখন যাকাতুল ফিতর আদায় করবে, ধনাঢ্য ব্যক্তি যখন ফিতরা আদায় করবে, গরিবের ঘরেও খাবার জুটবে, গরিবের ঘরেও খাবার জুটবে, গরিবের পরিধানও নতুন পোশাক পরিধান করতে পারবে। সুবহানাল্লাহ। তাহলে যাকাতুল ফিতর কিংবা ফিতরা আবশ্যক করার 2টা কারণ। একটু আওয়াজ করে বলেন, কয়টা কারণ? 2টা কারণে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতরকে আবশ্যক করেছেন। 1 নাম্বার কারণ হলো আমার রোজার ত্রুটি বিচ্ছু থেকে আল্লাহ তাআলা দূর করতে চান। 2 নাম্বার কারণ হলো ঈদের দিনে যেন সকলের ঘরে খাবার জুটে, ঈদের দিনে যেন সকলের পরনে নতুন কাপড় জুটে, ঈদের দিনে যেন গরিব দুঃখী সবাই এক কাতারে শামিল হয়ে এক মসজিদে এসে, এক ঈদগাহে এসে ঈদ উদযাপন করতে পারে। ওয়াতুমাতান লিল মাসাকিন। গরিব মিসকিনের খাবারের জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাদকাতুল ফিতরকে আবশ্যক করেছেন। সুবহানাল্লাহ।